আমি ফাইনালি খুবই হ্যাপি। আমার পোস্ট অফিস থেকে আমার যে জিনিসগুলো পাঠানো হয়েছে ওগুলা এসেছে ফাইনালি। আমার যখন হচ্ছে আমি আসি কোরিয়াতে, তো হচ্ছে আমাদের ফ্লাইট নিয়ে কিছু প্রবলেম হয়েছিল। ফার্স্টে হচ্ছে আমাদের ফার্স্ট যে ফ্লাইটটা কাটা হয় ওইখানে ওয়েট লিমিট অনেক বেশি ছিল। তো ওইভাবেই হচ্ছে কেনাকাটা করেছি সবকিছু আনতে পারবো ভেবে। তো পরে হচ্ছে ওই ফ্লাইটটা ক্যান্সেল হলো। হওয়ার পরে লাস্ট সেকেন্ড যে ফ্লাইটটা কাটা হয়, যে ফ্লাইটে আমি এসেছিলাম, ওইখানে হচ্ছে ওয়েট লিমিট আবার খুবই কম ছিল। এখন হচ্ছে আসার সময় আমি কিচ্ছু আনতে পারিনি। জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ছিল, মশলাপাতি আর শীতের কয়েকটা জামা কাপড়, এক দুটো যেগুলো ছিল জাস্ট ওগুলা মানে আনতে পেরেছিলাম, আর কিচ্ছু আনতে পারিনি। সব আমি বাসায় রেখে রেখে আসছি। পরে এখন কি করব, এগুলো তো আনতে হবে, কারণ এখানে এসেই শুরুতে তো কেনাকাটা করা পসিবল না। আর আমি যদি এগুলো কিনেছিলাম দেশে, তারপর হচ্ছে ডিসিশন নিলাম ওকে পোস্ট অফিসের মাধ্যমে হচ্ছে পাঠানো যায়। তো হচ্ছে এক্সাক্ট ইনফরমেশনটা পাচ্ছিলাম না কোথাও, যে আসলে কয় টাকা কিভাবে পাঠানো যায়, আসলে প্রসেসটা কি, কতদিন লাগবে কি। তারপর হচ্ছে আমার বাসার একদম সাথে যে পোস্ট অফিস ছিল ওইখানে গেলাম, গিয়ে ওদের সাথে কথা বলে আসলাম, শুনে আসলাম সব। তারা বললো যে হ্যাঁ পাঠানো যাবে, কোনো সমস্যা নেই। তারপর আমি তো হচ্ছে চলে আসলাম কোরিয়াতে। তারপর হচ্ছে আমার আম্মু, আমার বোন, ওরা হচ্ছে সবকিছু নিয়ে পোস্ট অফিসে গেল। 31 তারিখ, 31শে মার্চ সব হচ্ছে ওইখানে দিয়ে আসছে। ওরাই হচ্ছে খুব সুন্দর মতো প্যাকেজিং করে দিছে। তা আমার ফ্যামিলিরা শুধু হেল্প করছে, ওরা প্যাকেজিং করে দিল একদম সব ভালোভাবে। তারপরে হচ্ছে এটা অন প্রসেসে গেল আর কি। তো আজকে হচ্ছে আমি আমার এটা হাতে পেয়েছি, একদম হচ্ছে আমার আমার একদম ডোরের সাথেই হচ্ছে রেখে গিয়েছে এটা এসে। এই হচ্ছে আমার উম, আসার হচ্ছে একটা হিস্ট্রি। তারপর এটা হচ্ছে বাংলাদেশের সব ফর্মালিটি শেষ করে এটা এটা ট্রানজিট পড়লো জার্মানিতে। দেন জার্মানির হচ্ছে সব ফর্মালিটি শেষ করে আরো কয়েকদিন আগে যে হচ্ছে কোরিয়াতে আসলো। তারপর কোরিয়ার সব ফর্মালিটি শেষ করে কালকে হচ্ছে এটা কোরিয়া এয়ারপোর্ট থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিল। দেন হচ্ছে আজকে এসে হচ্ছে পৌঁছালো, একদম বাসার সামনে রেখে গিয়েছে। অ্যান্ড হচ্ছে ওদের একটা সাইট আছে ট্র্যাকিং করার পোস্ট অফিসের, ওইখান থেকে হচ্ছে সবসময় ট্র্যাক করা যায় আমার হচ্ছে পার্সেলটা কতটুকু পর্যন্ত আছে, কোথায় গেল, কবে আসবে, সব কিছু ট্র্যাক করা যায়। ও একটা স্ক্যান হচ্ছে যখন এই যে পেমেন্ট করে একটা কাগজ দেয়, এখানে একটা কোড থাকে, বার থাকে, ওগুলা দিয়ে হচ্ছে চেক করা যায়। তো এই হচ্ছে আমার প্রোডাক্ট আসার একটা লং হিস্ট্রি। আমি অনেক হ্যাপি। আমার খুব মন খারাপ হয়েছিল আমি এগুলো আনতে পারিনি দেখে। আর আমি এখানে আসার পরে মোটামুটি মাসখানেকই হয়ে গেল, আজকে 22 তারিখ। আমি ওই এক দুইটা জামা কাপড় দিয়েই হচ্ছে আমার মানে পড়া লাগছে। আর কিছু করার নাই, ছিল না যেহেতু। আর এখানে মোটামুটি জামা কাপড়ের প্রাইস ভালোই। ফার্স্টে যেহেতু ফার্স্টে কোনো আর্ন বা কিছু তো হয় না করা, তো তখন দেখা যায় এগুলো কিনতে একটু প্যারাই। তো আমি অনেক হ্যাপি যে আমার এটা ফাইনালি ভালোভাবে আসলো কোরিয়াতে। এখন হচ্ছে খুলে দেখবো আমার সব ঠিকঠাক আছে কিনা। খুলে দেখি কি অবস্থা। এই উপরের সাইডটাতে হচ্ছে আপনার কোথা থেকে দেওয়া হলো, এটা কোথায় যাবে, তারপরে হচ্ছে কি কি পাঠানো হলো, কয় টাকা লাগলো, তারপরে হচ্ছে প্রোডাক্টের একদম ইন ডিটেলস প্রাইস সহ সব দেওয়া আছে। পোস্ট অফিসে কিন্তু প্রোডাক্ট পাঠানোর সময় হচ্ছে আপনি কয়টা কি পাঠাচ্ছেন এবং ওই প্রোডাক্টগুলো কত টাকার সব হচ্ছে এন্ড ডেপতে হচ্ছে ইয়ে করা লাগে, বলে দিতে হয় ওদেরকে। আর সব জামা কাপড়, তারপর শুকনা জাতীয় যে জিনিসপাতি, এগুলো হচ্ছে সব দেওয়া যায় পোস্ট অফিসের মাধ্যমে। তা আমার শুধু আপাতত জামা কাপড়ই হচ্ছে এসেছে, আমি শুধু জামা কাপড়গুলোই আনতে পারিনি আর কি। আমি হচ্ছে অলমোস্ট আপনার 20 কেজির মতো হচ্ছে আমি হচ্ছে এখানে অলমোস্ট 20 কেজি আছে।
এই হচ্ছে আমার জিনিসপাতি, এই হচ্ছে আমার সব যেগুলো আমি রেখে এসেছিলাম। আমি আসার সময় হচ্ছে কোনো দেশি জামা কাপড় আনতে পারিনি। এখন তো এখানে অনেক ঠান্ডা, আর হচ্ছে আমার তখন শীতের জামা কাপড়গুলো বেশি দরকার ছিল, ওগুলোই আমি সবগুলো আনতে পারিনি। তো এরপরে হচ্ছে যে কয়টা আমি নেওয়ার জন্য নিয়েছিলাম ওগুলাও হচ্ছে দিয়ে দিয়েছে, অত একটাও বেশি আনতে পারিনি। তারপরে আর এখানে আসলে সিজন এমন আর এনভায়রনমেন্ট এমন, আসলে দেশের জামা কাপড় পরার মতো হচ্ছে পরিবেশ না, অনেক ঠান্ডা। আর আমার কাছে অনেক ঠান্ডা লাগে, একদম আসার পর থেকে এখন পর্যন্ত আমার কাছে অনেক ঠান্ডা লাগে। তো এই হচ্ছে অবস্থা, এখন একটা একটা করে খুলে দেখি। ওকে, আচ্ছা আমার শার্ট, আচ্ছা আমার জামা কাপড়, এটা হচ্ছে সালোয়ার কামিজ, শার্ট, এগুলো হচ্ছে আমার বাবার কিছু বই, আমার জামা কাপড়। আমার যে কি হ্যাপি লাগতেছে এগুলো দেখে। ওকে, যেগুলো আমার সব একটু একটু টুকটাক দেশি জামা কাপড়, যে কিছু স্কার্ফ, যে আমার প্যান্ট, একটা বেডশিট, আমার প্যান্ট, টি শার্ট, এটা হচ্ছে শাড়ি ছিল, একটাই শাড়ি এনেছি, শাড়ি আমি পরতে পারি না, তো ভাবলাম এনে শুধু শুধু নষ্ট হবে। এগুলো হচ্ছে আমার প্যান্ট, এগুলো হচ্ছে প্যান্ট টি শার্ট, এও হচ্ছে প্যান্ট টি শার্ট, সোয়েটার, হিজাব, তারপরে কিছু ওড়না, হ্যাঁ এগুলো হচ্ছে আমার টি শার্ট, সোয়েটার, জুতা কিনেছিলাম তাও রেখে এসেছি, দিয়ে দিল এখন। একটা বেল্ট, একটা শু, এগুলো তখন কিনেছিলাম নেওয়ার জন্য, আনতে পারিনি। এগুলো হচ্ছে আমার সব প্যান্ট। আমি এখানে আসার পরে প্যান্ট খুব ঝামেলা হয়েছে, দুইটা প্যান্ট আনতে পারছিলাম, আর আনতে পারি নাই। এগুলো হচ্ছে আমার সোয়েটার, আর এগুলো হচ্ছে আরো কিছু টি শার্ট, এই ছিল। তো তো যারা পাঠাতে চায় তারা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবে। আমার প্রোডাক্টগুলো হচ্ছে এয়ারে এসেছে, আর ভালোই টাইম লেগেছে। 31 তারিখ হচ্ছে সব দিয়ে আসলাম পোস্ট অফিসে, আজকে এসে পৌঁছি আসলো এখানে আমার বাসায় কোরিয়াতে। তো এটা মোস্ট প্রবাবলি এত লেট হয় না নাকি এয়ারে, তো এটা মোস্ট প্রবাবলি হতে পারে এখন বৈশ্বিক যে পরিস্থিতি, ওই ফ্লাইট হচ্ছে অনেক ক্যান্সেল হয়, তারপরে ফুয়েলের একটা প্রবলেম আছে, তো এই কারণে হতে পারে। যাক, আমি সব সেফলি ভালো মতো পেয়েছি, এটা হচ্ছে কথা। আর হচ্ছে খরচও আমার কাছে খুব একটা বেশি মনে হয়নি, মোটামুটি পাঠানোর মতোই। আমার মনে হয় না এত প্রোডাক্ট আসলে কেউ একসাথে পাঠায়। আমার যেহেতু একটু ফ্লাইট মিস হওয়ার কারণে প্রবলেম হলো, এই জন্য আমার এত প্রোডাক্ট একসাথে পাঠানো লাগছে। তো এই আর হচ্ছে পোস্ট অফিসের কিছু ওয়েবসাইট লিংক আছে, ওইখানে গেলে হচ্ছে কত খরচ কি, তিনটা প্রসেসে পাঠানো আছে, ইএমএস, এয়ার, আরেকটা হচ্ছে আমার মনে নেই। তো যে যে প্রসেসে পাঠাতে পারে, চায় খরচ ওইভাবেই হচ্ছে মানে দেখতে পারবে আর কি, কিভাবে কি আর কি। তো এই হচ্ছে আমার পার্সেল আসার সিচুয়েশন, বা আমি কিভাবে পাঠিয়েছি। এই তো আমি খুবই হ্যাপি। এই আর কি অবস্থা। তো আশা করি হচ্ছে কেউ যদি এভাবে পাঠাতে পারে, নিঃসন্দেহে পাঠাতে মানে সে আনতে পারবে পোস্ট অফিসের মাধ্যমে। এটা খুবই ভালো একটা সেফ অপশন আমার কাছে মনে হয়েছে। তো আমি যদি কখনো আবার আমার পার্সেল আনানো লাগে দেশ থেকে, আমি পোস্ট অফিসের মাধ্যমেই পাঠাবো আর কি, এই চিন্তা ভাবনা। তো এই আর কি অবস্থা। ওকে, টাটা।